গিন্নায় মরলাম একবার মান সম্মান শেষ একবারে গায়েবে গেল গা দেখা যুব শিবাতে কোনো খায়া কোনো কাম কাজ নাই এই যুব দেখ নারী নিয়ে 3 টাকা দেখ কইরা নেছে মিয়া এই নামাজি শিব কবা শিবের কবালে জাড়া আমার মা একবারে জাড়া আমার মা তাইও বুঝার নেই হঠাৎ করে কেন তুমি অততনে পড়ে গেলে আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না কেন তুমি অততনে পড়ে গেলে মা জননী ওগো পিতা দেবতা বলো আপনি কি কিছু শুনতে পাইনি পিতা দেবতা বলো তুমি কি শুনতে পেয়েছো ওগো পিতা দেবতা বলো আপনার সাথে যখনই রাখালে প্রবেশ করেছি তখনই রাখালগণ আপনাকে দেখি আমাকে দেখি নিন্দা করতে তিরস্কার আপনাকে দেবতা বলে মানবে না এমনকি পুষ্পাঞ্জলি দিবে না ওগো মা জননী তুমি যে আমার কন্যা আর আমি যে তোমার জন্মদাতা পিতা কে কি বলিল সেদিকে তুমি কর্ণপাত না করে তুমি যাবে সেই পঞ্চপুর আছে তোমার মা জননী সে আমার পথবন্তের দিকে তাকিয়ে আছে আমি নিয়ে যাবো পঞ্চপুরে বলে দেবো তোমার মায়ের হাতে এদিকে আমি যে তোমার পিতা এটা ছিল সত্য তুমি ফিরে যাবে আর এদিক সেদিকে তুমি না থাকে আমি যাবো সেই পঞ্চপুর তুলে দিব তোমার মায়ের তারণ পিতা দেবতা বলো আমি যেতে পারি কিন্তু আমার একটা সত্তা আছে বলুন আমার সত্তা আপনি রাখবেন ওগো মা জননী বলুন পিতা দেবতা তোমার কথা শুনে আমি হাসতে হাসতে মরে যাই ওগো মা জননী কন্যা যাবে পিতার সঙ্গে তার আবার কিছু শর্ত থাকতে পারে বলো কন্যা তুমি কি বলতে চাও আমি অবলম্ব মস্তকে তাই পালন করবো আমি পিতা হয়ে তোমার কাছে বিচার করিলাম ওই ভগবান নামে দিব্যি করিলাম আমি তুমি আমাকে যে প্রতিজ্ঞা দেবে আমি হাসতে হাসতে সেটা মাথা বেঁধে দেবো ওগো পিতা দেবতা বলো আমি জানতে পেরেছি আপনার কাছে অষ্টনাগের ভর আছে সে অষ্টনাগের ভর আজ থেকে আমার ওদিকে দিতে পিতা ওগো মা জননী আমি তোর হাত অষ্টকে লাগের ভার তুলে দিতে পারবো না কেননা তুই যত ছোট মানুষ তুই অষ্টকে লাগের ভার তুই গ্রহণ করতে পারবি না ওগো পিতা দেবতা হ্যালো আমি তো বেশি কিছু চাইনি শুধুমাত্র চেয়েছি সে অষ্টনাগের ভর আপনি দিবেন কি না ওগো মা জননী বলুন তুমি অতি ছোট মানুষ তুমি অষ্টকে লাগের ভার বহন করতে পারবে না ওগো পিতা দেবতা বলো আপনি যে পারেন আমি তো আমার উর্জাত কন্যা আমি কেন পারবো না পিতা দেবতা ওগো মা জননী আমি যে দেবের দেবী মহাদেব হিন্দু নেই বৌদ্ধ নেই এমন কোনো জাতি নেই জানে যে আমি যে দেবের দেবী মহাদেব তুমি যে আমার একমাত্র কন্যা তুমি যখন আমার পিতা শক্তি দিয়েছ ওগো কন্যা আমি তোমার হাতে তুমি বহন করতে পারবে না পিতা দেবতা আপনি যে পারেন আমিও শেষনাগের ভার পালন করতে পারবো তাহলে তুমি কোনো কথাই শুনবে না নাগো পিতা দেবতা ওগো মা জননী বলুন আমি তোমার হাতে অষ্টকে লাগের ভার তুলে দিতে পারি আমার যে 3টি শর্ত আছে আমার 3টি শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলে আমি পিতা হয়ে তোমার কাছে বিচার করিলাম এই ভগবান নামে দিব্যি করেছি আমি তোমাকে চাইব 3টি কেন শেষনাগের ভারে জানো 10-10টি সত্য মাথা পেতে নেব বলুন আপনার সত্য পিতা তুমি ভেবে বলছো তো মা জননী হ্যাঁ গো পিতা দেবতা তুমি আমার আদেশ পালন করতে পারবে হ্যাঁ গো পিতা ওগো মা জননী বলুন যার নুন খাবে তার চিরদিন ধরে গুণ গেয়ে যাবে তার সাথে তুই কোনোদিন নুন খারাপি করতে পারবি না ওগো পিতা দেবতা বলো এই তো মাটিকে দিব্যি করে বলছি যার নুন খাবো তার সারা জীবন গুণ গেয়ে যাবো তার সাথে কোনোদিন নিমক খারাপি করবো না বলুন আর একটি শর্ত যার এক মায়ের এক পুত আছে তুই কোনোদিন কালের দ্বারা দংশন করতে পারবি না
ওগো পিতা দেবতা বলো এই তো আপনাকে প্রশ্ন করে বলছি তার একবার এক সন্তান আছে তাকে কখনো আমার কালো লাগনি দংশন করবো না ও মা জননী বলো সেই সবটা আমি তোকে যাওয়ার বেলায় দিয়ে যাব তুই ওখানে পদ্মার আসনে বসে যা আমি যখন পিতা হয়ে অঙ্গীকার করেছি যেমন এই ভগবান নামে তৃপ্তি করেছি আমি তার হাতে আমি অষ্টকে লাগের বার তুলে দেবো তুই এখানে পদ্মার আসনে বসে যা ঠিক আছে পিতা দেবতা বলুন পিতা আমার সাথে যে অষ্টক লাগের ভার ছিল যে কালো নাক ছিল যে শঙ্কর নাগিনী ছিল যে বিষাক্ত নাগিনী ছিল আজ আমি তার হাতে তুলে দিয়ে আমি চলে যাবো দেশান্তর হয়ে এখানে বিম্ব করবো না আমি তাই চলে যাবো মা জননী আমার হাতে অষ্টক লাগের ভার তুমি শীঘ্র করে হাসি মুখে ধারণ করে নাও ঠিক আছে মা জননী বিদায় পিতা দেবতা আমি ডেকে দিয়েছি তুই খুললি তো ভয় পাবি না মা জননী কখন না পিতা না আমি খুলে দেবো পিতা দেবতা বলো আপনি যখন দিয়েছেন আমি এটা খুলে নিতে পারবো ঠিক আছে মা জননী আমি তোমার হাত অষ্টকে লাগের ভার তুলে দেবো আর সেই সত্যটাকে তুমি জেনে রাখবে না তুমি যাবে পঞ্চপুর আছে 400 টাকার 3 মাসে 13টি পূজা করে তুমি যাবে সাম্পাইপুর 400 টাকার কাছে তার কাছে জন্ম ভদ্র ভাষায় একটি পুষ্পাঞ্জল যাবে সে চা মারতে তোমাকে দিয়ে দেবে মা জননী ও গো মা জননী সেই সত্যটাকে তুমি শুনবে না বলুন পিতা দেবতা আমি এখানে আর এক মুহূর্ত বিলম্ব করবো না আমি চলে যাবো তার দেশান্তর হয়ে সেখানে সাধারণ প্রজাদের মাঝে আমি দান করবো আমার ধর্মের বাণী পুষে দেবো ভক্তের কানে আমি মধ্যরাতেই যাবো গো হাই আর আমাদের এই জায়গায় কিন্তু আমাদের দুলাল ভাই আমাদের আনছে আচ্ছা যা হোক দুলাল ভাইকে কিন্তু আমরা সবসময় কাছে চাই অনুরোধ সবাই মাথার চুলটা ছেড়ে দেন আমাদের বুড়া এখন যাবে গা হাতের কেরাওটা ছেড়ে দেন বুড়াটা বিদায় দেবে হাতের বাঁধন
চুলের খোপা সবাই ছেড়ে দেন। হাই গো বিদায় জানবি দাদা এর জানে মাগো মাগো বিদায় জান মরে গো।
দাঁত নাকি রে হ্যালো ওই ভরাত হ্যালো হ্যালো কি কও দাদা তুই কে নিগাইছ আমি হলো এটা শুনো আতঙ্ক গান বাড়াইছি তাই নাকি দাদা শুনো হ্যাঁ কও তোমার বলে একটা নাতিন আছে হ্যাঁ তোমার বলে একটা নাতিন আছে আছে একটা না তো দুইটা দুইটা ওদিকে আমার এটা দিবা না ধরে। আবার তুই কথা কবার নিছে তাই নাহি হ্যাঁ এই যে হ্যাঁ সারান দূরে যাই তো তেল দি দাও হ্যাঁ আয় আমরা যে এনু বহি বইয়া দাদা হ্যাঁ দাদা কও। গাছ আড়া গাছ কালার ইয়ারা সব আছে কি হ্যালো বুঝে এরা গান গাওছে না দেখি ধরে। এরা গান গাও গাও। দাদা এরা গান গাও গাও দাদা এক নজরে এ না দেখিলে দেখলে বন্ধু দুনিয়ায় অন্ধকার হয় কও, কও, কও। হ্যালো হ্যালো আরে রাখালের বাচ্চা রাখাল তোর দ্বারা আমি আছি রাখাল তাদের সব বংশ নির্বংশ করতে তোর দ্বারা আমি আছি তোর দ্বারা
ঠাকুর কিসে যেন আমার কামড় দিল ঠাকুর বাবা রাখাল, বাবা গণেশ, বাবা রাখাল, বাবা গণেশ, এই ছেলে দুটির সঙ্গে আমি কিছুতে পেরে উঠছি না। হে ভগবান, আমার ছেলে দুটি কোথায় গিয়েছে তাও আমি জানি না। এই তোমরা কি আমার আখালকে দেখেছো? দেখনি? তাহলে কোথায় গিয়েছে আমার আখাল? হে ভগবান, তুমি আমার আকালকে বের করে দাও। হে ভগবান, তুমি আমার আকালকে আমার সঙ্গে এনে দাও। না না, বাবা রাখাল, বাবা গণেশ, আয় বাবা, তোরাই কোথায় আছিস বাবা? তোদের জন্য রান্না করে রেখেছি, আয় খাবি। বাবা রাখাল, বাবা গণেশ, না এই ভগবান, এই কি ছিল আমার ভাগ্যে ভগবান? আমার বুকের সন্তান তুমি আমার করে ছিনিয়ে নিলে ভগবান। বাবা রাখাল,
বাবা রাখাল, তোমার কি হয়েছে বাবা? আমি যে তোর মা, একবার সারা দাও বাবা। হাই গো জাগো জাগো প্রাণের নাগো রাখাল রাখাল আখি
আমার পদ্মামাকে আমি ডেকে দেখি আমার আকালকে আমি ভালো করতে পারি কিনা। হাই গো কোথায় রইলে পদ্মারে, আগো মাগো এসে দে একা আরে। ওগো রাখালের মা, পদ্মা দেবী, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালের মা? পদ্মা মা, আমার আকাল যে মারা গিয়েছে, সাপে দংশন করেছে, তুমি আমার আকালকে ভালো করে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ছি মা। সরে যাও এখান থেকে রাখালের মা। তোমার সন্তান যে বেদবি করেছে তাদেরকে কখনো আমি ক্ষমা করবো না। না, আমার ছেলে এমন কোনো কিছু করেনি যে তুমি আমার ছেলেকে ক্ষমা করবে না। আর আমার ছেলে যদি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করে থাকে তাহলে আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমার ছেলেকে ক্ষমা করে দাও মা। ওগো রাখালের মা, শত কান্নাকাটি করলি কোনো লাভই হবে না রাখালের মা। কেন পদ্মা মা? তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে তাদেরকে কখনো আমি ভালো করবো না। না না, আমি তোমার দুটি পায়ে পড়ছি পদ্মা মা, তুমি আমার আকালকে ভালো করে দাও। হ্যাঁ, এমন কি বেয়াদবি করেছে আমি তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী মা। ওগো রাখালের মা, আমি ভালো করে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। বলো বলো, তুমি আমার শর্ত রাখবে? রাখবো মা। ওগো রাখালের মা, বলো। তুমি যে আমি একখানা পুষ্প দিতে পারো তবে তোমার সন্তানকে হায় ভগবান, আমি যে গরিব মানুষ, আমি কেমন করে পুষ্পাঞ্জলি দিব? আমার তো কোনো সামর্থ্য নেই পদ্মা মা যে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিব। ওগো রাখালের মা, বলো পদ্মা। আমি জানি তুমি বড় গরিব, তুমি বড় অসহায় রাখালের মা। এই তো চেয়ে দেখো কতগুলো নগর দেখা যাচ্ছে, প্রয়োজন পড়লে নগর নগর ভিক্ষা করে আমার যে দেখার পুষ্পাঞ্জলির আয়োজন করবি। ঠিক আছে মা, আমার সন্তানের জন্য আমি নগরে নগরে ভিক্ষে করে তবুও তোমাকে পূজা দিব। আমার সন্তানকে ভালো করে দাও। হাই গো ঠিকাদার গো, মাগো নগরবাসী ঠিকাদার মারে
এই তো তোমার জন্য আমি অনেক টাকা নিয়ে এসেছি নগরে নগরে ভিক্ষে করে। আমি তোমাকে পূজা দেব। ঠিক আছে রাখলেন মা, তুমি আমার কথা রেখেছো, আমি তোমার কথা রাখবো। তাই তো তুমি একটু সময় অপেক্ষা করো, আমি তোমার সন্তানকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে মা, ঠিক আছে আমি তাই রাখলেন মা। অপেক্ষা করবো। বাবা রাখাল, যাও বাবা, ওই পদ্মামাকে প্রণাম করো। তির্গিজ ভাও রাখাল, তির্গিজ ভাও, আর ভবিষ্যতে পদ্মার সাথে লাগতে আসলি এর যে পরিণাম আর ভয়ঙ্কর হবে। ঠিক আছে পদ্মা, আর কোনোদিন এই বেয়াদবি হবে না। তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও পদ্মা। শুনে রাখলেন মা, এই পদ্মাকে প্রতি বছর বছর একটি করে পুষ্পাঞ্জলি দিতে মোটেও ভুলে যেও না। ঠিক আছে, আমি তোমাকে বছরে বছরে পদ্মা পূজা দেবো মা। ঠিক আছে রাখলেন মা, এখন তুমি আসতে পারো।